আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স হল, আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে। আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো আজকে আমি আপনার লগে শেয়ার করবো এত ঠান্ডা, এত খারাপ আবহাওয়ার মধ্যে কিন্তু আমি আইনাউরির সেরা রোপণ করছি। করার পরে আলহামদুলিল্লাহ গাছগুলা খুব সুন্দর হইয়া গ্রো করে। তো খেলা আমি আইনাউরির সেরা রোপণ করলাম এত ঠান্ডার মধ্যে, আর গাছগুলা খুব সুন্দর হইয়া দ্রুত বড় ওর, আর ওদের কিন্তু ভালো হইলে কিন্তু আরো দ্রুত বড় হইল নে। যাই হোক, ও দেখতে পাররা যে আমি আইনাউরির সেরা, এই সেরাগুলা আসলে আমি আমার নিজের সেরা নাই, এগুলো আমি কিনে আনছি। আপনার নিকটতম অনেক শপে কিন্তু অনেক ধরনের চারা বিক্রি হয়। তো আমি দুইটা আইনাউরির সেরা আমি কিনে আনছি। তো ভাবলাম যে আপনাদের লগে শেয়ার করি, আশা করি আপনার কাছে ভালো লাগবো। দেখতে পারেন একটা টবের মধ্যে আমি মাটি নিছি, আর আমি পলিথিন দিয়া কভার কইরা যাতে জ্বর গরম থাকে, জ্বরও গাছের গুড়ার মধ্যে যাতে ঠান্ডা না লাগে। তো এর লাগে আসলে এই পলিথিনটা ইউজ করলাম। তো দেখতে পারা এখানেও আমি মাটির সাথে দিছি, আমি সব ধরনের গাছ যেভাবে রয়েছি রোপণ করছি, মানে মাটির সাথে আমি চিকেন মিনু দিছি, ফিশ ব্লাড বোন দিছি, আর এগ শেল ডাইসা পাতা দিয়া মিক্স হইরা তারপরে আমি আইনাউরির সেরাগুলা রোপণ করলাম। মানে ওদা যদি ভালো হয়, আর আলহামদুলিল্লাহ আইনাউরি ধরবো ইনশাল্লাহ। আর আমি যেভাবে রোপণ করলাম গাছের গুড়াত কিন্তু ঠান্ডা না লাগতো নাই, মানে পলিথিন দিয়ে যেভাবে আমি কভার করি রোপণ করলাম। তো আসলে অনেক দিন আমি অসুস্থ আসলাম। অসুস্থ থাকার কারণে আমার গাছগুলোরেও আমি তেমন যত্ন করতাম পারলাম না। তো ওইখানেও দেখতে পাররা আমি এক শেল দিলাম যাতে গাছগুলা খুব সুন্দর হইয়া গ্রো করে। আর চুলু গোড়ার থাকি অনেক সময় দেখা যায় যে এগোর খোসা দিলে চুলু গোড়ার থাকিও গাছগুলারে রক্ষা করে। আপনারাও এটা ঠাই করে দেখতে পারবা। আর অনেক চুলুক কিন্তু আমার সিনিয়ল আমার গার্ডেনও, মানে গাছের শত্রু এগুলা গাছগুলারে খুব মানে একটু মেঘ বৃষ্টি পড়লেও আর সন্ধ্যা যে সময় আন্ধার হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, তখন কিন্তু ওগুলো আক্রমণ করে গাছের মধ্যে। তো যাই হোক, আমি এক শেল দিছি, আর আমি সুলুগোর ওষুধও দিছি যাতে আমার গাছগুলা সুলুগোর থাকি রক্ষা করতাম পারি। তো ওরকম করে আমি স্টিক দিলাম। দেওয়ার পরে আরো একটা জিনিস আপনারা লোকে আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম, মানে অনেকজনে আছেন যে শিম গাছর 1G কাটিং বা 3G কাটিং 2G কাটিং করেন না। তো আসলে এটা খুবই দরকার শিম গাছর লাগি। আমি রোপণ করার পরে এই শিমর আগাটা খাইটা দিলাইমু, মানে আমার হাতের সাহায্যে আমি আগাটা ভাঙ্গা দিমু। ভাঙ্গা দেওয়ার ফলে আপনারা প্রথমে দেখছেন যে আমার গাছগুলা কিলা হইছে। তো আগাটা যদি আমি ভাঙ্গা দিই ইনশাল্লাহ খুব সুন্দর হইয়া আরো নতুন শাখা দিব, আগা পাতা দিব। আরো ও দেখতে পাররা আমি সামান্য গাছের যে আগাটা আমি ভাঙ্গা দিলাম। এটা আসলে খুবই দরকার শিম গাছের লাগি, সব ধরনের গাছের লাগি। ও দেখতে পাররা আমি আগাটা ভাঙ্গা দিলাইছি। ভাঙ্গা দেওয়ার পরে দেখবা যে আমি একটু দেখাইমু যে আমার গাছটা কিলা হইছে 1 সপ্তাহ পরে। মানে এই গাছটা আমি কয়েকদিন আগে আমি রোপণ করছি, আমার অসুস্থতার লাগি আমি আপনার লগে শেয়ার করতাম পারছি না। তো সামান্য একটু পানি দিলাইলাম, মানে আজকে জুলাই মাসের 4 তারিখ আমি বয়সটা দিলাম।
আর এই ভিডিওটা করছি আরও 1 সপ্তাহ আগে। আর লাস্ট যে ভিডিও ক্লিপটা আপনারা লগে শেয়ার করবো এটা আমি গতকালকে মানে 3 তারিখ এটা আমি রেকর্ড করছি দেখতে পাররা মানে অনেক সুন্দর হইয়া গরুর এত ঠান্ডার মধ্যে গাছগুলা মানে খুব সুন্দর হইয়া গরু খড়ের তবে যদি ওয়াদার ভালো হইতো তে আরও সুন্দর হইয়া গরু হইলনে। তো আশা করি আজকে যে আপনারা লগে আইনা উড়ির সেরা আমি রোপণ করলাম মাটির সাথে কিতা কিতা দিলাম আপনার কাছে ভালো লাগবো। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর যারা আমার চ্যানেল নতুন ভিজিট করা তারারে সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা। আর এখন আমি আপনার কাছে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।